একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজ আমাদের সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানবীর মাহাতাব আবির। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। এবার তারেক রহমানের পক্ষে সার্জিস হাসনাতরা স্লোগান দিচ্ছেন এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হলো টিকটকে। পরে ভিডিওটি বিশ্লেষণ করা হলো এবং দেখা গেল দাবিটি মিথ্যা। জুলাই পদযাত্রার যে ফুটেজ, তার সাথে ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে অপতথ্য ছড়ানো হয়েছে। তার ঠিক একদিন আগে এনসিপির নেতারা নৌকা নৌকা স্লোগান দিচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়, এবং সেটারও ফ্যাক্ট চেক হয় এবং জানা যায় সেটিও ছিল একটা ফেক ভিডিও। এসবের মাঝে চোখ কপালে উঠে যাওয়ার মতো একটা ভিডিও ছড়িয়ে পড়লো। সেখানে দেখা যাচ্ছে একটি নির্মাণাধীন ভবন, ছাদে সিংহ উঠে পড়েছে এবং ঘুমন্ত এক শ্রমিকের খুব কাছে এসে ঘ্রাণ নিচ্ছে। এটা নিয়ে রীতিমতো প্রতিবেদনও করে ফেলে কয়েকটি অনলাইন গণমাধ্যম। পরে জানা গেল পুরো ভিডিওটি এআই দিয়ে বানানো ডিপ ফেক। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। জুলাই পদযাত্রা চলাকালে হঠাৎ বিএনপি নেতাকর্মীদের সামনে পড়ে গেলে এনসিপির দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিচ্ছেন এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টিকটকে। প্রায় মিলিয়ন ভিউ হওয়া সেই ভিডিওটি ৩,০০০-এরও বেশি শেয়ার হয়েছে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। প্রতিষ্ঠানটি জানায় দাবিটি মিথ্যা। মূলত জুলাই পদযাত্রার ফুটেজের সাথে ভিন্ন অডিও যুক্ত করে ছড়ানো হয়েছে অপতথ্য। এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরও একটি ভিডিও। সেখানে এনসিপির সমাবেশে নৌকা নৌকা স্লোগান শোনা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের নৌকার স্লোগান। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল এই ভিডিওটিও ভুয়া। এটা গত ২২ জুনের ভিডিও। সেদিন এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ভবনে গেলে দলটির নেতাকর্মীরা শাপলা শাপলা স্লোগান দিচ্ছিলেন। সেই ভিডিওর অডিও অংশে শাপলা পরিবর্তন করে নৌকা যুক্ত করে স্লোগান বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এসবের মাঝে একটি গণমাধ্যমের প্রতিবেদন বেশ আলোচনা তৈরি করল। প্রচারিত সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নির্মাণাধীন ভবনের ছাদে সিংহ উঠে পড়ে এবং ঘুমন্ত এক শ্রমিকের চারপাশে ঘুরতে থাকে। এরপর ঘুম ভাঙলে প্রাণ বাঁচাতে সেই শ্রমিক দৌড়ে পালিয়ে যান। গণমাধ্যমটি দাবি করে এই ঘটনাটি গুজরাটের। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও। এখানে শেষ নয়। সম্প্রতি ভারতের বিহার রাজ্যে অবনীশ কুমার নামে ১৭ বছরের এক কিশোর কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একটি বিমান তৈরি করেছে। এই দাবিতে বিমান উড্ডয়নের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। দাবি করা হয় মাত্র ৭,০০০ ভারতীয় রুপি ব্যয় করে ৭ দিনের মধ্যে তিনি নাকি এই বিমানটি তৈরি করেছেন। তবে অনুসন্ধান করে দেখা গেল দাবিটি মিথ্যা। বিমানটি ভারতের কারো বানানো নয়। এটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার জুলহাস নামের এক ব্যক্তির নিজ হাতে তৈরিকৃত বিমান উড্ডয়নের ভিডিও। এটাকেই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং বলে রাখি দর্শক, আজ ৭১-এর কাছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারে একটি মাসিক পরিসংখ্যান হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৩১০টি ভুল তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই সংখ্যার মধ্যে যথারীতি সবচেয়ে বেশি মিথ্যা ছড়িয়েছে রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছে রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানবীর মাহাতাব আবির। কথা বলি চলুন। তানবীর মাহাতাব আবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং যে প্রতিবেদনটা তৈরি হলো সেখানে একটু জানতে চাই শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। মানে আমরা দেখতে পাচ্ছি এআই ব্যবহার করে গুজব ছড়ানোর মাত্রাটা ধারাবাহিকভাবে বাড়ছে। আপনাদের পর্যবেক্ষণে কি পেলেন জুলাই মাসে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এআই এর কথা যেটা বললেন, যে আমরা এই বছর সবচেয়ে বেশি এআই কন্টেন্ট, ভুয়া কন্টেন্ট গুলো শনাক্ত করেছি গত মাসে, যেটা আমরা আমাদের প্রেস রিলিজ যেটা দেওয়া হয়েছে সেটাতে আমরা উল্লেখ করেছি যে এটা ৬০-এর উপরে আমরা কন্টেন্ট, ভুয়া কন্টেন্ট শুধুমাত্র এআই দিয়ে তৈরি। এর ভিতরে হচ্ছে ডিপ ফেক আছে, বা এআই এর অডিও, ভুয়া অডিও যুক্ত করা হয়েছে, মানে কাল্পনিক অডিও যুক্ত করা হয়েছে, এই ধরনের কন্টেন্ট গুলো। তো এইগুলোর ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো একটু কম, কারণ হচ্ছে আপনি নিজেও জানেন যে গত মাসে
অনেকগুলো ইভেন্ট ছিল রাজনীতির বাইরেও, যেমন ধরেন উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা ছিল। তো এই ধরনের ঘটনাগুলোতে হচ্ছে এআই কন্টেন্টগুলো আমরা নিজেরাও দেখেছি যে বিমানের কিছু কাল্পনিক ছবি, তারপরে এই ধরনের বিভিন্ন ভিডিও ছিল যেগুলো এটার সাথে সংযুক্ত। তো শুধু রাজনৈতিক বলা যাবে না, তবে রাজনৈতিক বিষয়গুলো যেহেতু নিয়মিত হয়ে আসছে, এটার সাথে সাথে সামাজিক বিভিন্ন বিষয়গুলোতেও এআই এর ব্যবহার আমরা দেখেছি। আপনি আজকে যেটা উল্লেখ করলেন যে সিংহের যে বিষয়গুলো, তো এই ধরনের ভিডিওগুলো দেখছি। তবে একটু আশঙ্কার বিষয় হচ্ছে যে রাজনীতির বাইরেও কিছু ঘটনাকে বাস্তবিকভাবে প্রচার করা হচ্ছে। আমি একটা উদাহরণ দেই, যে গতকালকে আমরা এটা শনাক্ত করেছি যে দুইটা বাস চলছে, এটার মাঝখানে একটা মোটরসাইকেল ঢুকে গিয়েছে। তো এরকম একটা ভিডিও, এটা দেখে যে কেউ বুঝবে যে এটা সড়ক দুর্ঘটনা, বাংলাদেশের কোনো চিত্র এবং লেখাও ছিল এটা বাংলাদেশের ঘটনা। আমরা বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম যে এটাও বাস্তব কোনো ঘটনা না। তার মানে সামাজিক ঘটনাগুলোকেও মানে এআই এর মাধ্যমে প্রচার, এটা আমরা এর আগে কখনো দেখি নাই তেমন একটা। আপনি হয়তো খেয়াল করবেন, আমরা একটা ফ্যাক্ট চেক করেছিলাম যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আদালতে এক লোককে, পিছন থেকে হচ্ছে বাড়ি মারছে কোন একজন ব্যক্তি, যেটা আমরা বলেছিলাম যে এটাও এআই দিয়ে তৈরি। তো এই ধরনের ঘটনা যেগুলো, এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আমরা আগে তেমন একটা লক্ষ্য করিনি। তো এই ধরনের এআই গুলো মানে আমরা যেটা বুঝছি যে এআই এর বিস্তৃতিটা আসলে বাড়ছে সময়ের সাথে সাথে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে এআই গুলো, যেটা আসলে খুব বেশি শঙ্কার বিষয়। মানে সাধারণ ঘটনাগুলোতেও আমরা এখন এআই ব্যবহার তাহলে করছি। আমরা এভাবে বলতে পারি যে জুলাই মাসের রাজনৈতিক ইস্যুতে অপতথ্য বেশি হয়েছে বটে, কিন্তু এআই দিয়ে যে সমস্ত অপতথ্যগুলো ছড়ানো হয়েছে তার মধ্যে রাজনৈতিক ইস্যুটা কম ছিল, সামাজিক ইস্যুটা বেশি ছিল। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গুগল জেমিনির নতুন যে এআই টুলস গুগল ভায়ো 3, সেটা দিয়ে প্রচুর মানে এমন কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেখানে মনে হচ্ছে একজন লাইভ রিপোর্টার তিনি লাইভ দিচ্ছেন এবং একজনের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি গুগল যে ভায়ো 3, সেটা আসলে বাংলাদেশ থেকে সাবস্ক্রিপশন নেওয়া যায় না, এটা বাংলাদেশের বাইরে থেকে করতে হয়। তাহলে ট্রেস করার উপায় কি, জানার উপায় কি যে তারা করছে কোথা থেকে? আচ্ছা, বাংলাদেশ থেকে হয় না, তবে হচ্ছে প্রোপাগান্ডা বাংলাদেশের আমরা যে সাম্প্রতিক ঘটনাগুলো দেখি বা সাম্প্রতিক গুজবের যে প্যাটার্ন গুলো দেখছি, এর প্রায় অধিকাংশ হচ্ছে বিদেশ থেকে ছড়ায়, ভারতে, যুক্তরাষ্ট্রে বা ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে ছড়ায়। মানে এরা হচ্ছে জেনারেট করে দেয়। আপনার জাস্ট হচ্ছে জেনারেট করাটা দরকার, ভিডিওটা তৈরি করা দরকার, এরপর ছড়ানোর কাজগুলো কিন্তু যে কেউ করতে পারছে। তো এই জায়গাটা কিন্তু যে কেউ করতে পারে, মানে যারা বিদেশে সাবস্ক্রিপশন নেওয়া আছে, এটা 8 সেকেন্ডের ভিডিও বানানো যায়। তবে এর থেকেও ভয়াবহ বিষয় হচ্ছে, আপনি তো বিওই নিচে লেখা থাকলে বুঝে যাচ্ছেন যে হ্যাঁ এটা তো বিওই দিয়ে তৈরি। আমরা রিসেন্টলি কিছু ভিডিও দেখেছি যেগুলোতে বিওই লেখাও নেই, যেটা কিন্তু খুবই সাধারণ যে কেউ মানুষ হচ্ছে বিভ্রান্ত হবে যে না, আমি তো ফ্যাক্ট চেকাররা তো আমাদের শিখিয়েছে যে বিওই থাকলে আপনি সন্দেহ করবেন যে না এটা এআই দিয়ে তৈরি বা বিওই দিয়ে তৈরি। কিন্তু অনেক কন্টেন্টের ক্ষেত্রে বিওই লেখাও নেই। আমি সাম্প্রতিক একটা রাজনৈতিক ভিডিও বলতে পারি যে যেটা হচ্ছে মনে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে জামায়াতকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, এখানে কোনো বিওই কোনো চিহ্নও নেই। তো আমরা আমাদের যে নিজস্ব টুলস গুলো আছে এগুলো দিয়ে চেক করে দেখেছি এটা আসলে এআই ভিডিও। তো এটা কিন্তু ডেভেলপ হচ্ছে দিন দিন। বিওই 3 লেখাও থাকবে না বা 8 সেকেন্ডও থাকবে না, কারণ এটা আপনার কাছে যখন এটা পেজ সাবস্ক্রিপশন চলে আসবে বা আপনি কিনবেন, বাংলাদেশে বেশি দিন হয়তো এটা আটকিয়ে রাখা যাবে না, বাংলাদেশে মানে চর্চাটা শুরু হবে, তখন এটা আরো বেশি ব্রাস্ট হবে আমাদের কাছে মনে হচ্ছে। তো এই জিনিসগুলোতে আসলে দিন যত যাবে আসলে সতর্কতার আসলে কোনো মানে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকের সাথে কথা বলে, বিশেষ করে যারা আসলে সত্যিকার অর্থে প্রযুক্তিবিদ, তারা ব্যাখ্যা করছিলেন এইভাবে যে এই জাতীয় এআই দিয়ে বানানো ভিডিওগুলো রেজুলেশন ইচ্ছা করেই কমিয়ে দেওয়া হয় যাতে করে এটা আসলে বোঝা না যায় যে এটা এআই দিয়ে বানানো, কারণ অনেকগুলো ফ্যাক্ট বোঝা যায়। আচ্ছা, সবশেষ একটা বিষয়টা জানাবেন যে সামনে যেহেতু আমরা একটা নির্বাচনের রোডম্যাপের মধ্যে আছি, ইলেকশনকে সামনে রেখে অনেকেই বলছেন এই অপতথ্যগুলো বাড়বে, এআই এর দৌরাত্ম্য আসলে কত ধরনের বিস্তৃত হতে পারে এবং এখন এই মুহূর্ত থেকে কি ধরনের সাবধানতার পথ অবলম্বন করা উচিত? আচ্ছা, নির্বাচন কমিশন থেকেও সম্প্রতি একটা স্টেটমেন্ট এসেছে। প্রধান নির্বাচন কমিশন নিজেও বলেছেন যে তারা এআই নিয়ে চিন্তিত, তারা বিভিন্ন পত্রিকার খবরাখবর দেখছেন। তো আমরা নিজেরাও বারবারই বলে আসছি যে বাংলাদেশের আগামী নির্বাচনটা এআই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ এর আগের যে নির্বাচন 24 সালের, তখনও কিন্তু এআই মাত্র শুরু হয়েছিল। ডিফেকের ব্যবহারগুলো বাংলাদেশের নির্বাচনে প্রথম ব্যবহারই শুরু হয়েছে গত বছর 2024 সালের জানুয়ারি নির্বাচন। তো এটা একেবারেই আমাদের কাছে মনে হচ্ছে এটা জাস্ট হচ্ছে ওরা
একটা এক্সপেরিমেন্ট করেছে যারা এগুলো তৈরি করছে, অবশ্যই প্রফেশনালি তৈরি করছে, তারা জানে দেখে এগুলো তৈরি করতে পারছে। তো আগামী নির্বাচন কিন্তু এক্সপেরিমেন্টের কোনো কিছু নাই, ওরা একেবারেই একটা বড় সুযোগ পাচ্ছে এখন থেকেই। যেহেতু আমি বললাম যে মে মাসে যখন BOE3 এসছে, এর পরের মাসেই বাংলাদেশ এটা ব্যাপক আকারে ছড়ানো শুরু করছে, যেটা সাধারণত আমরা দেখি না, কয়েক মাস ওয়েট করতে হয় বা বাইরের দেশের প্রযুক্তিগুলো বাংলাদেশে ডেভেলপ হতে। তো এটা যেহেতু এত তাড়াতাড়ি বাংলাদেশে ডেভেলপ হয়ে গেছে, তার মানে হচ্ছে আগামী নির্বাচনে কোনো এক্সপেরিমেন্ট হবে না। আপনি যা দেখবেন সামনে মনে হয় আপনার কাছে প্রথম দেখায় মনে হবে এটা বাস্তব। তো এই জায়গাটাতে আসলে সতর্কতার সুযোগ আছে, তবে কাজটা করতে হবে সংশ্লিষ্টদের শুরুতে। নির্বাচন কমিশন যেহেতু বলছে, আমরা বিশ্বাস করি যে তারা নিজেরা এটা ট্রেনিং দেবেন সংশ্লিষ্টদের, নির্বাচন রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করবেন যাতে এআই, যেহেতু এবার বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইউজ করতে পারবেন প্রচারণার কাজে, তো সেহেতু আমাদের আশঙ্কা হচ্ছে এআই কন্টেন্ট গুলো অনেক আকারে বাড়বে, কারণ প্রচারণার একটা বড় সুযোগ, এখানে খরচ কম কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছায় যেতে পারে। কিন্তু মানুষ বিভ্রান্ত হবে, ভোটাররা বিভ্রান্ত হবে এই কারণে যে এটা কিন্তু বাস্তব কোনো ভিডিও হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এটা আমি, আপনি, আমরা যে জায়গাতে আছি আমরা তো অবশ্যই কাজ করে যাচ্ছি নিয়মিত এখন থেকেই, কিন্তু এই জায়গাটাতে যারা কন্ট্রোল করবেন বা মনিটর করবেন, নির্বাচন কমিশন হোক, সরকার হোক বা রাজনৈতিক দল যারাই অংশ নেবেন, তারাও যদি এই জায়গাটাতে একমত হন যে না আমরা এই কন্টেন্ট গুলো বানাবো না, ছড়াবো না। আর যদি আমরা পরামর্শ দিই সবসময়, যদি আপনি বানানো, এটা কোনো সমস্যা না বানাতে, কিন্তু আপনি উল্লেখ করে দিবেন যে এটা এআই কন্টেন্ট, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ বাস্তব আর অবাস্তব যদি ফারাক মানুষকে বিভ্রান্ত করে দেন, তাহলে কিন্তু এটা নির্বাচনের ফলাফল একটা প্রভাব আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ এবং ধারাবাহিকভাবে আলোচনা হয়তো চলতে থাকবে, যাতে করে মানুষের মধ্যে কিছুটা হলেও সেই সচেতনতার জায়গাটা তৈরি হয় এবং যাদের আসলে নীতি নির্ধারণের দায়িত্ব তারা যখন ব্যবস্থাটা নেবে হয়তো কিছুটা হলেও কমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ হিউম্যান স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং আমরা আসলে কথা বলছিলাম যে অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং গেল জুলাই মাসে যে 310টি অপতথ্যগুলো শনাক্ত করা গেছে সেগুলো নিয়ে মূলত। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।